বন্ধুরা 2025-এ 30শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধন হতে চলেছে। আর সেই শুভ উদ্বোধনের দিন যারা যারা আসবে ভাবছো 29 আর 30শে এপ্রিল, তাদের জন্য একটি বড় সতর্কতা রয়েছে। আর সেটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। আর সেটা কি জানতে হলে ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকো। আর ভালো লাগলে ছোট্ট করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকে এই ভিডিওতে তোমাদের জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী 29শে এপ্রিল আর 30শে এপ্রিল এই দুটি তারিখ নিয়ে কি বড় সতর্কতা বলেছেন, সেটি তোমাদের আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করা যাক। আর কি কি বলেছেন, কেনই বা বলেছেন, সব কিছু কিন্তু এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, পুরীকে অনুকরণ করে পুরী আদলে সৈকত নদীর দীঘার বুকে গড়ে ওঠা আমাদের বাংলার সবথেকে বড় জগন্নাথ ধামের শুভ উদ্বোধন চলেছে আর কিছুদিনের পর। আর সেটা কবে? এই 2025-এ 30শে এপ্রিল বাংলা 16ই বৈশাখ 1432 শুভ অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু দীঘার এই জগন্নাথ ধামের কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে। আর সেই উদ্বোধনকে ঘিরে আজ থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর সেই উদ্বোধনের আগে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী একটি বড় সতর্কতার কথা বলেছেন। যেহেতু সামনে রয়েছে শুভ উদ্বোধন অর্থাৎ 30শে এপ্রিল, তো মাননীয় মুখ্যমন্ত্রী 29 আর 30শে এপ্রিল এই দুটি তারিখ নিয়ে কি বড় সতর্কতার কথা বলেছেন, সেটা তোমাদের আজকেই কিন্তু এই ভিডিওতে বলবো। তো বন্ধুরা, যেহেতু আর দিন সংখ্যা বেশি দিন নেই, আর সামনে রয়েছে সেই দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধন। আর উদ্বোধনকে ঘিরে কিন্তু আজ থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে, যেহেতু দিন সংখ্যা আস্তে আস্তে কমে আসছে। কিন্তু তার আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ একটি বড় সতর্কতার কথা বলে উঠলেন। আর সেটা এই 29শে এপ্রিল আর 30শে এপ্রিল এই দুটি তারিখ নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি বড় সতর্কতার কথা বলেছেন। আর সেটা কি তোমাদের আজকে এই ভিডিওতে কিন্তু বলবো। তো বন্ধুরা, সামনে তো রয়েছে শুভ উদ্বোধন, আর সেই শুভ উদ্বোধনকে ঘিরে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর সেটা কবে? এই 2025-এ 30শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আমাদের এই বহু অপেক্ষার দিন শেষ হতে চলেছে। আর মানে শুভ উদ্বোধন। তো সেই উদ্বোধনের আগে হঠাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 29শে এপ্রিল আর 30শে এপ্রিল নিয়ে একটি বড় সতর্কতার কথা বললেন। আর সেটা কি তোমাদের আজকে বলি। যেহেতু উদ্বোধন রয়েছে 30শে এপ্রিল, সেহেতু 29 তারিখ আর 30 তারিখ এই দুটি তারিখ নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ একটি বড় সতর্কতার কথা বললেন। যেহেতু সামনে রয়েছে সেই দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধন, তাহলে হঠাৎ কি এমন বলে উঠলেন? তো বন্ধুরা তাহলে বলি, শোনো। তো বন্ধুরা, 2025-এ 30শে এপ্রিল দীঘার জগন্নাথ ধামের কিন্তু শুভ উদ্বোধন। আর সেই শুভ উদ্বোধনকে কেন্দ্র করে প্রচুর মানুষের কিন্তু ভিড় হবে। যেহেতু ওই দিন আমাদের রাজ্যের মানুষ তো থাকবে, তার পাশাপাশি কিন্তু উড়িষ্যা রাজ্যের মানুষও কিন্তু এখানে আসবে। কেননা দীঘার পাশে রয়েছে উড়িষ্যা, সেহেতু এখানে যেহেতু প্রচুর ভিড় হবে, প্রচুর মানুষের কিন্তু জমায়েত হবে। তো সেই ভিড়ের কথা আশঙ্কা করে মাননীয় মুখ্যমন্ত্রী 29 তারিখ আর 30 তারিখ এই দুটি তারিখ নিয়ে কিন্তু তিনি সতর্কতা করেছেন। কেননা ওই দুটো তারিখে যদি কেউ ভেবে থাকো যে বাস বা ছোট গাড়ি নিয়ে আমরা দীঘায় আসব আর ওই উদ্বোধনের দিন আমরা দীঘা জগন্নাথ ধামে যাব, তাহলে তাদের উদ্দেশ্যে কিন্তু এই সতর্কতার কথা বলেছেন। কি বলেছেন না, যদি কেউ ভেবে থাকো যে 30শে এপ্রিল তো দীঘা জগন্নাথ ধামের শুভ উদ্বোধন, তাহলে আমরা 29 তারিখ দীঘা যাব, তাহলে তোমরা যদি ভেবে থাকো, তাহলে তোমাদের বলি বন্ধুরা, তোমরা 29 আগের থেকে কিন্তু এই প্রস্তুতি নিয়ে থাকো। কেননা 29 তারিখ আর 30 তারিখ এই দুটি তারিখকে দীঘায় কিন্তু কোনো গাড়ি প্রবেশ করবে না। দীঘা গেট থেকে আর নিউ দীঘা পর্যন্ত টোটালি কিন্তু গাড়ি প্রবেশ বন্ধ থাকবে। আর যদি কেউ ভেবে থাকো যে আমরা ট্রেনে করে আসবো, তাহলে বলি বন্ধুরা, তোমরা যারা যারা ভাবছো যে ট্রেনে করে আসবো, তাহলে তোমরা নিউ দীঘায় নেমে সোজা কিন্তু হেঁটে দীঘা জগন্নাথ ধামের দিকে আসতে পারো। কেননা ওই দিন দীঘা ঢোকার যে বিশ্ববাংলা গেট রয়েছে, সেখান থেকে একদম নিউ দীঘা বর্ডার পর্যন্ত টোটালি কিন্তু গাড়ি ঢোকা বন্ধ থাকবে।
যাতে মানুষের কোনো দুর্ঘটনা না ঘটে, যেহেতু প্রচুর মানুষের ভিড় হবে। আর ওই ভিড়ের কথা আশঙ্কা করে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই বড় সতর্কতার কথা বলেছেন। তো বন্ধুরা, নিশ্চয়ই তাহলে এতক্ষণে তোমরা বুঝতে পারলে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই দুটি তারিখ নিয়ে কেন এত বড় সতর্কতার কথা বলেছেন। তো বন্ধুরা, যারা যারা ভাবছো যে তাহলে 29 তারিখ আর 30 তারিখ আমরা কি করে যাব, তাহলে বলি বন্ধুরা, তোমরা যারা কলকাতা থেকে আসবে তো কোনো অসুবিধা হবে না তোমাদের। তোমরা দীঘা গেটে নেমে পড়ে, অর্থাৎ দীঘা ঢোকার মুখে যে প্রথম বিশ্ববাংলা গেটটা রয়েছে ওইখান থেকে নেমে পড়ে তোমরা কিন্তু হেঁটে হেঁটে দীঘার জগন্নাথ ধাম পর্যন্ত যেতে পারো। প্রাইভেট কার অর্থাৎ ছোট 4 চাকা গাড়ি, বাস, এগুলো কিন্তু অটো টোটালি কিন্তু প্রবেশ বন্ধ থাকবে। একদম তোমার নিউ দীঘা বড়াল থেকে আমাদের দীঘা গেট, এই দুদিক থেকে কিন্তু টোটালি প্রবেশ বন্ধ থাকবে। আর যারা ট্রেনে আসবে ভাবছো ওই দিন, এলে কিন্তু নিউ দীঘা থেকে নেমে তোমাদের সোজা কিন্তু হেঁটে হেঁটে কিন্তু এই জগন্নাথ ধাম পর্যন্ত আসতে হবে। তাহলে নিশ্চয়ই বন্ধুরা এতক্ষণ তোমরা বুঝে গেছো। আর তাহলে আজকে এই বিগ আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে লাইক করে, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো বন্ধুরা, আজকে এই আপডেটটা তোমাদের কেমন লাগলো সেটা তো কমেন্ট করে বলবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন আপডেটের জন্য। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থেকো, আবার একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।